মানুষের কাছে যাওয়ার কারণ। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে যাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার ৪৬ বর্ষপূর্তি উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বর্ণাঢ্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। আজ ২৭শে আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় দোস্ত বিল্ডিং এ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ানের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতি বিজড়িত ১৬ ২ নং গেটস ও বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি। ২রা সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আলোচনা সভা। ৩রা সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা। জেলা বিএনপির উদ্যোগে খালবিল পুকুরে মৎস্যপোনা অবমুক্তকরণ এবং ৪ঠা সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বার্তা প্রেরক মুইনুল আলম ছোটন, সদস্য আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। আমি সেটা করি না, তাহলে যেগুলো করেছে সেগুলো আমরা, এটা হচ্ছে আমাদের ওয়াদা। কারণ এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল, জনগণের ভালোবাসা নিয়ে এই দল বাংলার ক্ষমতায় গেছে, দেশ পরিচালনা করেছে এবং আওয়ামী দুঃশাসনে ক্ষমতার বাইরে থেকেও মানুষের অকৃত্রিম ভালোবাসা এই দল সবসময় পেয়েছে মানুষের কাছে যাওয়ার কারণ। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে যাওয়া। এখন আওয়ামী লীগের তো এক সন্ত্রাসী, তাকে মানুষ সামনে সালাম দিচ্ছেন, পিছনে গিয়ে কি করছে, বড় গালি দিচ্ছে। আমরা সেই সালাম চাই না, আমরা মানুষের আন্তরিকতা চাই, মানুষের দোয়া চাই, আন্তরিক ভালোবাসা চাই। এটা বিএনপি যে পর্যায়ে নেতা কর্মী আমরা আছি না কেন, আমরা মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এটাই এই মুহূর্তে আমাদের জন্য করণীয়। এই মামলার কথা এসছে, আওয়ামী লীগ মামলাবাজ, মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে। আমরা কিন্তু মিথ্যা গায়েবী মামলা দেব না। যারা আমাদের উপর অপরাধ করেছে অবশ্যই তারা অপরাধী, তাদের আইনের আওতায় আমাদেরকে আনতে হবে। এটা অত্যন্ত সুচিন্তিত ভাবে আমাদের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখন দুর্ভাগ্য কি জানেন, প্রত্যেকের পকেটে পকেটে ২-৪টা নাম। আবার আমারা বিশ্বাস করবেন, কোন চট্টগ্রাম থেকে আমার এখানে ২-৫০০ নাম আসছে, ভাই আমার থেকে ঢুকে দিন। কার সাথে কোথায় জমি নিয়ে গন্ডগোল, টাকা পয়সা লেনদেন, কিন্তু এখানে আসছে। এখানে যে মামলাগুলো চট্টগ্রামে হয়েছে প্রশাসনের সাথে, ডিউটির সাথে, এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে আমাদের বৈঠক প্রতিনিয়ত, আমাদের নেতৃবৃন্দ আমরা বসছি, কথা বলছি, মত বিনিময় করছি। ওরা